আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে করলা রান্না করে দেখাবো। এখানে 1 কাপ ডাল আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি। এখানে নিয়েছি 2টা করলা। এখানে ডাল দিয়ে করলা রান্না করার জন্য লাগবে আমার তেল, পেঁয়াজ কুচি। এখানে বাগারের জন্য পেঁয়াজটা রেডি করে নিয়েছি, রসুন এবং পেঁয়াজ। এখানে ডালটা রান্না করার জন্য নিয়েছি, ওইখানে অর্ধেক পেঁয়াজ আছে, এখানে অর্ধেক পেঁয়াজ। এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা এবং 6টা কাঁচামরিচ লাগবে, ধনিয়া পাতা কুচি এবং হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া। এখন আমি ডালটাকে রান্না করে নিব এবং করলাটা কেটে নিব। এখানে করলাটা আমি এইভাবে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন করলা থেকে বিচিগুলো আলাদা করে নিব। এখানে ডালটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ লবণ। এখানে দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন হাতে সব ডালটা মেখে নিব। এখানে দিয়ে দেবো একটু তেল। এখন সম্পূর্ণ হাতে কষলে আমি মেখে নিব। এখানে ডালটা হাতে কষলে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার মতো। যতটুকু পানি দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে ঠিক অতটুকু পানি দিয়ে দিয়েছি। এখন ডালটা আগে সেদ্ধ করে নিব। এখানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা করলার বিচিগুলো ফেলে দিয়েছি। এখন এখানে ফুটানো আরেকটু গরম পানি দিয়ে দিব এবং করলাটা সেদ্ধ করে নিব। এখন করলাটা রান্না করে নিব। করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আবার ডালটা রান্না করে নিব। এখানে করলাটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিব, উপর নিচ করে দেব যাতে করলাটা ডালের সাথে সেদ্ধ হয়ে যায়। করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা রান্না করে দেব, যাতে করলাটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এখানে ডালের সাথে করলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনটা বাদামি করে ভেজে নিব। আমি দিয়ে দিব ডালের মধ্যে ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ এবং রসুনটা একটু বাদামি করে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি ডালের রসুনটা বাগারটা দিয়ে দিব। হয়ে গেছে আমার করলা দিয়ে ডাল রেসিপি। যারা করলা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মসুরের ডাল দিয়ে করলা রেসিপি। আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। এই রেসিপিটা যারা করলা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজা। এই রেসিপিতে আপনাদের এই ধরনের করলা রান্না করে খেলে তিতা লাগবে না।